আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ছোলার চাট, সেদ্ধ ছোলার চাট। এটা যেমন হেলদি তেমনই এর স্বাদও কিন্তু অনেক। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। তো ছোলা চাট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো ছোলা এবং এটি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এটাকে 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর ছোলাটিকে সেদ্ধ করার জন্য পানি সহ ছোলাটি আমরা দিয়ে দেবো একটি প্রেসার কুকারের মধ্যে। এরপর এতে দিয়ে দেব দুটো ছোট সাইজের আলু। এই আলু দুটি ছোলা চাট বানানোর জন্য পরে আমি ব্যবহার করব। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো নুন। 6 থেকে 7টা সিটি আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ছোলাটি আমরা সেদ্ধ করে নেব। তো ছোলা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এভাবে একটি ছোলা আমরা দেখে নেব। তো ছোলা আমাদের খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার এই আলু দুটিকে তুলে নেব একটি আলাদা পাত্রের মধ্যে। আলু দুটির খোসা ছাড়িয়ে আমরা এটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা কুচি এবং দুটো কাঁচা লঙ্কার কুচি। তারপর আমরা এতে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমরা দিয়ে দেব সিদ্ধ করা ছোলা। এবং এই ছোলাটি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যে যে পানি আছে সেই পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। তো প্রায় 5 থেকে 6 মিনিট নাড়াচাড়ার পরে ছোলার মধ্যে যে পানি ছিল সেটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। এবার আমরা এটিকে তুলে নেব একটি আলাদা পাত্রের মধ্যে। এবার ছোলা চাট বানানোর জন্য আমরা এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব, যার মধ্যে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের টমেটো যেটা কুচি করে কেটে নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং দুটো সেদ্ধ করা আলু যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ধনেপাতা আর দিয়ে দেব 1 চা চামচ মতো চাট মশলা। এরপর এর মধ্যে মিশিয়ে দেব একটি অর্ধেক পাতিলেবুর রস। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর আমরা উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এইভাবে খুবই কম সময়ের মধ্যে আমরা ছোলা চাট বানিয়ে রেডি করে নিয়েছি। আপনারাও এইভাবে একবার ঘরে অবশ্যই চেষ্টা করবেন। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।